প্রাচীন ডাইনোসরের যুগ থেকে শুরু করে বরফ যুগ, এরপর এলো মানব সভ্যতার যুগ। আর মানব সভ্যতার যুগের পরে প্রথম যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে পিরামিড রহস্য বা ইজিপ্টের যে সময়টা, এটা ছিল প্রায় 450 বছর আগে। সো আজকে আমাদের টপিক হচ্ছে পিরামিডের রহস্য। ধুলোয়ার সময় দেয়াল ভেদ করে আমরা দাঁড়াই মিশরের গিজা মরুভূমিতে। আজ থেকে 450 বছর আগে এখানে দাঁড়ালো মানব জাতির এক অনন্য সৃষ্টি, গিজার মহা পিরামিড। প্রশ্ন আজও রয়ে গেছে, এত বড় পাথরের পাহাড় কিভাবে গড়ে তুলল তারা কি সত্যি কেবল হাত ও সাধারণ যন্ত্র দিয়ে এই সম্ভবকে সম্ভব করেছিল, নাকি এর পিছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা আমরা এখনো জানি না? সময় 2560 খ্রিস্টপূর্ব। নীল নদের তীরে শাসন করছেন ফারাও খুফু। ফারাও চান এমন এক সমাধি যা হবে অমরত্বের প্রতীক, যা তার আত্মাকে চিরকাল আকাশে দেবতার কাছে পৌঁছে দিবে। পুরোহিতরা নক্ষত্রপুঞ্জের অবস্থান মেপে দিন পরিকল্পনা করেন, যাতে পিরামিডের দিক নির্দিষ্ট নক্ষত্রের সাথে মিলে যায়। রাজকীয় আদেশ ছড়িয়ে পড়ে, আমাদের সময়ে সবথেকে মহৎ স্থাপনা তৈরি করো। নাইল নদী থেকে বিশাল চুনাপাথর ব্লক আনা হচ্ছে নৌকায়। প্রতিটি ব্লক 2 থেকে 15 টন ওজনের। শ্রমিকরা কাঠের স্লেজে পাথর বেঁধে বালিতে পানি ঢেলে ঘর্ষণ কমিয়ে কমিয়ে তারপর এগিয়ে নিচ্ছে এ পাথরগুলো। মরুভূমির উত্তপ্ত রোদে হাজার হাজার শ্রমিক, কারিগর, স্থপতি একসাথে কাজ করছে। প্রতিদিন গড়ে 8টি ব্লক বসানো হয়। এই গতিতেই পিরামিড দাঁড়াতে সময় লেগেছিল কত জানেন? 20 বছর। ইতিহাসবিদরা বলেন হয়তো পিরামিডের পাশে ও চারপাশে বৃহৎ মাটির র্যাম্প বসানো হয়েছিল। কেউ বলেন ভিতরে সর্পিল পথ ছিল। যদি এখানে ব্লকই গড়িয়ে তোলা হতো তাহলে আজ কোনো না কোনো তার নিদর্শন থাকত। আজও কোনো র্যাম্পের অবশিষ্ট পুরোপুরি পাওয়া যায়নি, তাই রহস্য কিন্তু আজও রয়ে গেছে। পিরামিডের চারিদিকে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের সাথে প্রায় নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। মাত্র কয়েক ডিগ্রি এদিক ওদিক, সেটা তো সঠিক মাপ নেওয়ার পরও হয়। সো আমরা বলতেই পারি যে এটি একদম নিখুঁত মাপের। প্রতিটি প্রধান পিরামিডের অবস্থান অরেঞ্জ বেল্ট নক্ষত্রমালার সাথে মিলে যায়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত অরেঞ্জ ছিল দেবতা ও সিরিসের বাসস্থান, যিনি মৃত্যুর পর আত্মার পথ প্রদর্শক। খুফুর পিরামিডের ভিতরে কিংস চেম্বার, কুইন্স চেম্বার এবং সরু সরু টানেল রয়েছে। 2017 সালে লেজার স্ক্যানিং প্রযুক্তি দিয়ে পাওয়া গেছে এক বিশাল অজানা ফাঁকা কক্ষ, যা আজও খোলা হয়নি। বাতাস চলাচলের শ্যাফট সরাসরি নক্ষত্রের দিকে মুখ করা। হয়তো আত্মার যাত্রার জন্যই এমনটা নকশা। আগে ধারণা ছিল দাসরা কাজ করত, কিন্তু প্রত্নতাত্ত্বিক খননে পাওয়া গেছে শ্রমিকদের গ্রামের প্রমাণ। তারা ভালো খাবার পেত, রুটি পেত, মাংস, পিয়ার ইত্যাদি। তাদের চিকিৎসা সেবা ছিল, হাড় ভাঙা মেরামতের প্রমাণও পাওয়া গেছে। সো বলাই যায় যে তাদের বেশ উন্নত জীবনযাপন ছিল। পিরামিড শুধু রাজকীয় ক্ষমতা নয়, এটি ছিল সমষ্টিগত মানব প্রচেষ্টার ফল। সো রাজা জোর করে পিরামিডে কাজ করিয়েছেন শ্রমিকদের, এই ভাবনাটা কিন্তু একদমই ভুল। কেউ বলে মিশরীয়রা হয়তো এমন কোনো প্রযুক্তি জানত যা সময়ের সাথে হারিয়ে গেছে। কেউ বলে হয়তো এলিয়েন সাহায্য ছিল। তবে আধুনিক বিজ্ঞান বলছে মানব মেধা, নিখুঁত পরিকল্পনা এবং 20 বছরের অদম্য শ্রমিক এই বিস্ময় সৃষ্টি করেছে। মরুভূমি, গরম হাওয়া, ধুলোর ঝড় আর হাজার হাজার সময়ও পিরামিডকে হারাতে পারেন। এটি দাঁড়িয়ে আছে শুধু খুফুর সমাধি হিসাবে নয়, বরং মানবজাতির সীমাহীন সম্ভাবনার এক অমর প্রতীক হয়ে। যতদিন সূর্য উঠবে নীল নদের বুকে, ততদিন পিরামিড ফিসফিস করে বলবে, মানুষ যা স্বপ্ন দেখে মানুষ তা করতেও পারে। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নেক্সট আমাদের দেখা হবে অন্য কোনো টপিকে।